নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব আর বাংলাদেশ যে পরস্পর একটা জোট তৈরি করতে যাচ্ছে এবং এই জোটের বাস্তবতা কী সেই নিয়ে ব্যাখ্যা করব। তো বলে রাখি যে গত বছর যে পাকিস্তান এবং সৌদি আরব একটা পারস্পরিক জোট করেছিল। এই জোটের যে বক্তব্য ছিল যে পাকিস্তান এবং সৌদি আরব একে অপরের মিত্র, মানে কোনো দেশকে আক্রমণ করলে তাহলে সেটা ওই দুটো উভয় দেশের উপর আক্রমণ করা হয়েছে বলে ধরে নেবে। ঠিক আছে, ন্যাটোর মতো ন্যাটোর যে কান্ট্রিগুলো রয়েছে, যে ন্যাটোর অন্তর্ভুক্ত যে কোনো দেশে একটি দেশ আক্রমণ করলে বাকি দেশগুলো নিজেদের উপর আক্রমণ হয়েছে বলে ধরা হয় এবং সেই একটি দেশের উপর বাকি দেশগুলো মিলে বা ন্যাটোর দেশগুলো মিলে আক্রমণ করে। ঠিক সৌদি আরব আর পাকিস্তান এরকম একটা চুক্তি করেছিল। তো এখন যেটা শোনা যাচ্ছে যে তুরস্ক নাকি আবার সেই জোটে যোগদান করতে চাইছে এবং তুরস্কর পাশাপাশি বাংলাদেশ আবার ওই জোটে যোগদান করবে। দেখুন কি অবস্থা, মানে বাংলাদেশের নিজস্ব কিছু নেই, এখন তারা ওই ওই জোটে যোগদান করবে। একটাই মানে যেটা বোঝা যাচ্ছে যে ভারত বিরোধী যে সমস্ত শক্তিগুলো রয়েছে তাদের সাথে বাংলাদেশ যোগ দেবে। পাকিস্তান আগাগোড়া ভারতের চিরশত্রু বলে ধরা হয় এবং চিরশত্রুর মতোই কাজ করে। সীমান্তে সন্ত্রাস, জঙ্গি কার্যকলাপ, এতে পাকিস্তানের মত থাকে সবসময় এবং সেটা আন্তর্জাতিক মহলেও কিন্তু বারবার পাকিস্তান সমালোচিত। এবার সেখানে তুরস্ক যোগ দিচ্ছে, পাকিস্তান সৌদি আরবের যে জোটটা রয়েছে। তুরস্ক এখন ভারত বিরোধিতা করছে, পাকিস্তানের সঙ্গে একটা প্রেম জেগে উঠছে। আমরা দেখেছি অপারেশন সিঁদুরে তারা ড্রোন দিত পাকিস্তানকে, যাতে ভারতের বিরুদ্ধে মানে যে পাকিস্তান যে কার্যকলাপগুলো করছে ক্ষতিকর, সেগুলোতে পাকিস্তান মানে ওটা হেল্পফুল হয়। তো এসব করে কিছু হবে না। এইসব দেশ ওই জাস্ট একটা ওই নামমাত্র না আছে ঢং, না আছে রং, কিছুই তো নেই। পাকিস্তানের মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। তুরস্কের খবর এসেছিল, আমি প্রতিবেদনটা করেছিলাম, আপনারা হয়তো দেখে থাকবেন, যে তুরস্ক ভারতের কাছে মাঝে মধ্যে গম ভিক্ষা চায়। মানে ওই তুরস্কের খাদ্য আমার সে দেশে গম নেই, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে তুরস্ক আর গম পায় না ইউক্রেন থেকে। তো এখন ভারতবর্ষ যেহেতু এক্সপোর্টার, গম এক্সপোর্ট করে না তৃতীয়, এবং সেই কারণে তুরস্ক ভারতের কাছে বারবার গম ভিক্ষা চায় এবং ভারত সরকার সেই মানে হবে না, মানে এইসব ওদেরকে দেওয়া যাবে না, ওদের গম দেওয়া যায় একদম সরাসরি অস্বীকার করে দেয়, যেহেতু শত্রুর সাথে হাত মিলিয়েছে। তো এটা হলো। আবার বাংলাদেশ এখন পাকিস্তানকে দেখা দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ঢাকা ইসলামাবাদের বৈঠক হয়েছে, সেখানে পাকিস্তানের যে ওই 17 থান্ডার, যে 17 থান্ডার ওই যুদ্ধ বিমানকে নিচ্ছাবাস করেছে। তো বোঝা যাচ্ছে যে সমস্ত দেশগুলো ভারত বিরোধী কার্যকলাপে জোট করছে, সেখানে বাংলাদেশ যোগ দিচ্ছে। বাংলাদেশ মনে করছে যে এই জোটে যোগদান করলে যে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে, ভারতকে উস্কানিমূলক মন্তব্য দিয়ে ভারতকে সবসময় একটা ভারত বিরোধী কার্যকলাপগুলো তারা করতে পারবে। কিন্তু তাদের এটুকু বোধ বুদ্ধি নেই সেসব দেশে যে ভারত এখন শক্তি ধারণ করে, পারমাণবিক যুক্ত দেশ। হ্যাঁ, ভারত অর্থনীতিতে এখন সম্ভবত 4 নম্বরে। প্রথমে হচ্ছে মার্কিন আমেরিকা, তারপর চায়না, তারপর হচ্ছে জার্মানি, তারপর হচ্ছে ভারত। জাপানকে ইদানিং ছাড়িয়ে চলে গেছে। আর জার্মানির সঙ্গে খুব একটা ডিফারেন্স নেই, খুব শীঘ্রই ভারত জার্মানিকে ওভারটেক করে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হয়ে যাবে বলে ধরা হচ্ছে। যে সমস্ত অর্থনৈতিক দেশগুলো রয়েছে তারা মনে করে। তো এখন ভারত সামরিক, আর্থিক দিক থেকে সব দিক থেকে বিশ্বের টপ 3 কান্ট্রির মধ্যে রয়েছে। আর সেখানে এই এই বাংলাদেশ এদের কিছু নেই, তুরস্কর কিছু নেই, সৌদি আরব এদের সামরিক ক্ষমতা অনেক কম। আর পারমাণবিক কয়েকটা আর হচ্ছে পাকিস্তানের একটা পারমাণবিক অস্ত্র আছে বলে তারা মনে করছে ভারতকে চ্যালেঞ্জ করতে পারবে, কখনোই পারবে না, কারণ তাদের সেই ক্ষমতা নেই, সেই হিম্মতটুকু নেই। তো ভারত নিজের ক্ষমতায় বলিয়ার ভারত সবসময় চেষ্টা করে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে। তো বাংলাদেশের এই কার্যকলাপ, এই যে জোটে যোগদান করা, এটা কোনো মতেই ভারত হতে দেবে না বলে মনে হয়। এতে ভারতের যে যে সার্বভৌমত্ব, অভ্যন্তর নিরাপত্তার চ্যালেঞ্জের মুখে পড়তে পারবে, ভারতের আগে অ্যাকশন নেবে। ভারত যখন বাংলাদেশে ওই নির্বাচনটা হবে, একটা গণতান্ত্রিক সরকার আসবে, তার আগে কিন্তু বৈঠক সেরে ফেলেছে। সে দেশের সঙ্গে ওই যে তারেক রহমান, বিএনপি যে চেয়ারম্যান, তার সঙ্গে ইদানিং একটা 15 নম্বর বৈঠক হয়েছে, বা অতীতে কিছুদিন আগে এস আনসারের সঙ্গে বৈঠক করেছে। তো মোটামুটি ভারত গেম খেলে দিয়েছে বাংলাদেশের সঙ্গে। ওই ইচ্ছা প্রকাশ করলে অন্তর্বর্তী সরকার কোনো কাজ দেবে না ভোটের পর। তো আপনাদের কি মতামত, এই যে জোটটা তৈরি হচ্ছে এবং সেটা ভারতের যে অভ্যন্তরীণ নিরাপত্তাকে কোনো চ্যালেঞ্জ হতে পারে কিনা? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে এই শুনে প্রতিবেদনটির ব্যাখ্যা।
তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।